নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান তারা কিন্তু একসঙ্গে দুটো প্লেয়ারকে নতুন সই করেছে। সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের দল গোছানোর পিছনে কিন্তু ইন্টারেস্ট নিচ্ছে। ইস্ট বেঙ্গল তারা কিন্তু অল্প হলেও দারুণ প্লেয়ার সই করছে। ওয়ার্ল্ড কাপে কি ঘটছে, ওয়ার্ল্ড কাপে মেসি কি রেকর্ড করলো, আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে বলি, লিও মেসি তিনি কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছেন। ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল গোলের 1 নম্বরে পৌঁছে গেছে লিও মেসি। মেসি আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাট্রিক করার পরে মেসি তিনি কিন্তু ক্লোজেকে টপকে 16টা গোল নিয়ে 1 নম্বরে পৌঁছে গেছে। এই মুহূর্তে মেসি ওয়ার্ল্ড কাপের টপ গোল স্কোরার 16টা। 2 নম্বরে আছে জার্মানির ক্লোজে, 3 নম্বরে আছে রোনাল্ডো, ব্রাজিলের রোনাল্ডো 9 15টা গোল করেছে। 4 নম্বরে কিলিয়ান এমবাপ্পে 14টা গোল করেছে। এবং বলে রাখি, ক্রিস্টিয়ানো বর্দা তার কিন্তু ওয়ার্ল্ড কাপে 8টা গোল, তিনি কিন্তু 26 নম্বরে আছে। প্রে করব রোনাল্ডো তিনি যেন আজকে হ্যাট্রিক করে এবং অবশ্যই দ্রুত তিনি কিন্তু 1 অথবা 2 নম্বরে পৌঁছায়। তো এটাই হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড কাপের টপ স্কোরারের ট্যালি, যেটা কিন্তু সবাইকে টপকে লিও মেসি রাজার মতো এক স্পটে গিয়ে 1 নম্বরে গিয়ে বিরাজমান করেছে। অর্থাৎ ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল স্কোরার কিন্তু বর্তমানে LM10 লিও মেসি। এইবারে বলি, ইস্ট বেঙ্গল তারা না উচ্চ বাচ্চা করছে না। ইস্ট বেঙ্গল একটাই প্লেয়ার সই করছে, কিন্তু এমন প্লেয়ার সই করছে দি বেস্ট। বরিস সিং তাকে 3 বছরের চুক্তিতে সই করে নিয়েছে ইস্ট বেঙ্গল। বরিস বর্তমানে সব থেকে ক্রিয়েটিভ, সব থেকে ভালো রাইট উইং ব্যাক। বরিস তিনি যত ভালো ডিফেন্স করেন, বরিসের কিন্তু ক্রসও পারফেক্ট যায়, কারণ বরিস তিনি কিন্তু শুরুতে রাইট উইঙ্গার ছিলেন। FC গোয়াতে তিনি রাইট ব্যাক খেলেছেন, ভালো খেলেছেন, ডিফেন্সও করেছেন, ক্রসও ভালো দিয়েছেন। তাই আমি বলবো ইস্ট বেঙ্গল তারা কিন্তু দারুণ কাজ করেছে। ISL এর ওয়ান অফ দ্য মোস্ট ভালো রাইট ব্যাককে কিন্তু ইস্ট বেঙ্গল সই করে নিয়েছে বরিস সিং ওয়াংজাম। আমি খুবই খুশি ইস্ট বেঙ্গল তারা যে একটা দুটো প্লেয়ারই সই করছে, কিন্তু চাবুক প্লেয়ার সই করছে। তো আমি কিন্তু সত্যিই বলবো, 2 হাত তুলে থামস আপ, ইস্ট বেঙ্গল তারা কিন্তু বরিসকে সই করে সেরা কাজটাই করেছে। এইবারে বলি, সঞ্জীব গোয়েঙ্কা আরও একবার কিন্তু মোহনবাগানের দল গোছানোতে ইন্টারেস্ট নিয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা যতদিন মোহনবাগানের দল গোছানোতে ছিল, মোহনবাগান 1 নম্বরে থাকতোই। কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা জবে থেকে ইন্টারেস্ট নেওয়া বন্ধ করেছে, তারপর থেকে কিন্তু মোহনবাগানের অবস্থা টালমটল হয়ে গেছে। সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু আরও একবার মোহনবাগান কিরকম দল গোছাচ্ছে, কাকে নিচ্ছে, সমস্ত তথ্য কিন্তু দেখছে। এইটা একটা ভরসা পাচ্ছে যে গোয়েঙ্কা দেখা মানে গোয়েঙ্কা খুঁজে খুঁজে বেস্ট প্লেয়ারকেই সই করবে, বেস্ট কোচকেই সই করবে। আর মোহনবাগানে যখন সঞ্জীব গোয়েঙ্কা দায়িত্ব নিয়ে নেবে, তখন কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, এতে কোনো সন্দেহ নেই। তো বলে রাখি, ডিম পেরিস পেনেগেটিস তাকে যে মোহনবাগান সই করবে, এটা কিন্তু প্রায় কনফার্ম। কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা এখনো কিন্তু বলেছে যে মানে আমি পুরো ডিটেলস দেখবো, তারপরেই সই করব। সঞ্জীব গোয়েঙ্কা 2টো ইউরোপিয়ান কোচকে কিন্তু শর্টলিস্ট করেছে। আর ডিম পেরিস মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক, মানে মোহনবাগান ম্যানেজমেন্ট যারা চালায়, মানে দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস, ওরা চাইছে যে পেনেগেটিস ডিম পেরিস তিনি মোহনবাগানের কোচ হোক। কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা আরও অপশান দেখতে চাইছে। তাই জন্য কিন্তু গতকাল যেটাকে অলমোস্ট কনফার্ম মনে হচ্ছিল, এই মুহূর্তে কিন্তু সামান্য এটা স্থগিত আছে। তো যদি সঞ্জীব গোয়েঙ্কা ডিম পেরিসকে পছন্দ হয় বা তার কোচিং স্টাইল যদি ভালো লাগে, তাহলে অবশ্যই গোয়েঙ্কা সই করবে। যদি না লাগে, তাহলে কিন্তু ডিম পেরিসকে ছেড়ে নতুন ইউরোপিয়ান কোচ সই করতে পারে মোহনবাগান। তো পুরোপুরি ব্যাপারটা নির্ভর করছে সঞ্জীব গোয়েঙ্কার ওপরে। তবে ডিম পেরিস পেনেগেটিস তিনি কিন্তু বলেছেন যে তার স্বপ্ন মোহনবাগান দলের কোচিং করানোর। তিনি বলেছেন যে আমি কোনোদিন ভাবিওনি যে মোহনবাগান দলের কোচিং করাতে পারবো। মোহনবাগান ফ্যান্স যেরকম প্যাশনেট, মোহনবাগান দল যেরকম প্যাশনেট, তিনি বলছেন যে এটা আমার ড্রিম মোহনবাগান দলের কিন্তু কোচিং করানোর। তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা কি সিদ্ধান্ত নেয়, মোহনবাগানের আপকামিং হেড কোচটা কে হয়। আমি তো বলবো গোয়েঙ্কার হাতে আছে, মানে আমি পুরোপুরি নিশ্চিত যে সঞ্জীব গোয়েঙ্কা বেস্ট প্লেয়ার, বেস্ট কোচকেই সই করবে। এইবারে বলি, মোহনবাগান একসঙ্গে 2টো প্লেয়ারকে চুক্তি পাঠিয়ে দিয়েছে। মোহনবাগান পারামভীর তার জন্য কিন্তু আমি বলেছি আগে যে সর্বস্ব চেষ্টা করছে।
পারামবীর নো ডাউট ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্ট। যত ভালো তিনি ডিফেন্স করেন এত কম এজে, এটা বোঝায় যে পারামবীরের মধ্যে সেই ক্যালিবিলিটি আছে, সেই পোটেনশিয়াল আছে বড় জায়গায় যাওয়ার। তাই মোহনবাগান অলরেডি পারামবীরকে কিন্তু চুক্তি পাঠিয়ে দিয়েছে। এইবারে লুংডিম তাকেও কিন্তু চুক্তি পাঠিয়ে দিয়েছে মোহনবাগান। অর্থাৎ যেহেতু সমস্ত প্লেয়ার এইবার বেশিরভাগ পাঞ্জাব থেকেই আসছে, তাই মনে হচ্ছে যে পাঞ্জাবের ডিম প্যারিস কিন্তু কোচ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ অলরেডি সামিরকে নিয়েছে, তারপরে আপনার একে নিচ্ছে পারামবীরকে, এইবারে লুংডিমকে নিচ্ছে। লুংডিম 26 বছর বয়স, 1,60,00,000 মার্কেট ভ্যালু, রাইট মিড রাইট উইংয়ে খেলতে পারেন, ইয়াং প্লেয়ার। আশা করো মোহনবাগানের জন্য ভালো খেলে। তো মোহনবাগান কিন্তু এই দুটো ভারতীয় প্লেয়ারকে কিন্তু চুক্তি পাঠিয়ে দিয়েছে। এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে, গতকাল মার্কাস তিনি কিন্তু জানিয়েছেন যে মোহনবাগান কিছু কিছু পেজ থেকে বলছে যে মিগুয়েল ফিগুয়েরাকে মোহনবাগান সই করে নিয়েছে। এটা কিন্তু পুরো অফিসিয়াল নয়। মার্কাস তিনি জানিয়েছেন যে যতক্ষণ না সেই প্লেয়ারটা চুক্তিতে সই করছে ততক্ষণ কিন্তু কোনো কিছু গ্যারেন্টি বলা যাচ্ছে না। তো বলে রাখি, মিগুয়েলকে নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে, কে মিগুয়েলকে নেবে। মিগুয়েলের সঙ্গে কিন্তু অবশ্যই মোহনবাগানে অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে। কিন্তু সেই আরও একবার বলছি, সঞ্জীব গোয়েঙ্কা যদি পছন্দ হয় তাহলে এই মিগুয়েলকে সই করবে। কারণ সঞ্জীব গোয়েঙ্কার মানে ফাইনাল কনফার্মেশনের পরেই কিন্তু মোহনবাগান প্লেয়ার সই করবে এই সিজনে। তো আশা করছি সঞ্জীব গোয়েঙ্কা যেহেতু ইনভলভ হচ্ছে, মোহনবাগান বেস্ট প্লেয়ারকেই সই করবে। তো বলে রাখি, অ্যাট দিস মোমেন্ট যেহেতু মার্কাস বলেছে যে এখনো যতক্ষণ না প্লেয়ার সই করছে ততক্ষণ না মিগুয়েল সই করছে, কনফার্ম বলা যাচ্ছে না। তাই আমি বলবো, আমি মার্কাসের সঙ্গেই যাচ্ছি যে এখনো অব্দি মিগুয়েলের সঙ্গে কিন্তু হয়তো অ্যাডভান্সই কথাবার্তা চালাচ্ছে, অফিসিয়ালও এখনো হয়নি। তো এইবারে একটাই কথা বলবো, আজকে ক্রিস্টিয়ানো বর্দার খেলা রোনাল্ডোর প্রে করছে, রোনাল্ডো আজকে হ্যাটট্রিক করে। তো ওই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলদের সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।